রাত তখন খুব জোর 9টা। রাতের খাবার শেষে এঁটো বাসনগুলো নিয়ে কলতলায় আসে রূপা। ওদের কলতলাটা বাড়ির বাইরে। এই সময় বাড়ির বাইরে বেরোতে একটু একটু ভয় করে বটে। বাবাও বারণ করেছিল, যা সব চলছে গ্রামে, কিন্তু এখন তো কেবল 9টাই বাজছে। অদূরেই দু একটা বাড়িতে আলোও জ্বলছে, তাই ভয়ের সেরকম কিছুই নেই। এক মনে বাসনগুলো ধুচ্ছিল রূপা। হঠাৎই একটা ডাক কানে আসে ওর। রূপা। রূপা চমকে ওঠে। ডাকটা কোনো সাধারণ মানুষের নয়, যেন কোনো অশরীরী প্রেতাত্মার আহ্বান। রূপা কি করবে ভেবে পাচ্ছে না, মুখ ঘোরানোর সাহস পর্যন্ত নেই। অথচ বুঝতে পারছে কেউ একজন কিছুটা দূরে ওর পেছনেই দাঁড়িয়ে আছে। হঠাৎই বাসনকোসন ফেলে ঘরের দিকে ছুট লাগায়ও, কিন্তু আবারও ডাকটা আসে, রূপা। এবার থমকে দাঁড়ায় রূপা। কাঁপতে কাঁপতে পেছনে ফিরে দেখে ওদের উঠোনেই দাঁড়িয়ে এক ছায়া মূর্তি। তার চোখ মুখ কিছুই বোঝা না গেলেও গাল ছাপিয়ে একটা অলৌকিক হাসি পরিষ্কার বোঝা যাচ্ছে। সে হাসি দেখলে যে কারো বুক ছমছম করে উঠবে। রূপা তখনও তটস্থ, চিৎকার করে বাবাকে ডাকতে চাইছে, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। ছায়ামূর্তিটা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো রূপার দিকে। একটা হাত বাড়িয়ে দিল, আর তারপরেই রূপার মারণ চিৎকার শুনে যখন হরিদাস ধর্মর করে বাইরে বেরিয়ে আসে, তখন আর রূপাকে খুঁজে পাওয়া যায় না। কোনো এক নাম না জানা অশরীরী আরেক সাক্ষ্যবিহীন ঘটনা প্রত্যক্ষ করে গ্রামবাসীরা। সকালে সারা গ্রাম ভেঙে পড়ে হরিদাসের বাড়িতে। হরিদাসের কেঁদে কেঁদে অবস্থা খারাপ, গলা দিয়ে ঠিক করে আওয়াজ পর্যন্ত বেরোচ্ছে না। তবু ওর কান্না থামার নাম নেই। ভিড়ের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামের পণ্ডিত শৈলজানন্দ চক্রবর্তী এবং তার মেয়ে উমা। শৈলবাবু এগিয়ে এলেন। কান্না থামাও হরিদাস, কান্না থামাও, একটু একটু শান্ত হও। ওই ওই শয়তানটা আমার আমার শেষ পর্যন্ত আমার ঘরেও নজর দিল পণ্ডিত মশাই। মা মরা এক রত্তি মেয়েটা আমার। ভিড়ের মধ্যে থেকে একজন বলে উঠলেন, এর একটা বিহিত করতেই হবে পণ্ডিত মশাই। এই নিয়ে পরপর 4টে মেয়ে নিখোঁজ হলো। আপনার কথা মতো মেয়েদের বাড়ি থেকে বেরোনো বন্ধ করা তো হলো, কিন্তু এবার তো বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গেল। দেখো, আমার তো মনে হচ্ছে আমাদের গ্রামের উপর কোনো অপদেবতার কুনজর পড়েছে গো। সে যাই হোক পণ্ডিত মশাই, এবার আপনি বলুন তো কি করা যায়। সেটাই তো ভাবছি হে। রাতের আড়ালে শয়তানটা আসে আর প্রতিদিন একটা করে মেয়েকে তুলে নিয়ে চলে যায়, বাকি কেউ তার নাগাল পায় না। এ কি করে সম্ভব? পণ্ডিত মশাই আপনি আমার রূপাকে ফিরিয়ে আনুন। আপনি আমাদের ভরসা পণ্ডিত মশাই। আমি আমি দেখছি কি করা যায়। তুমি একটু শান্ত হও, আর আর সবাই একটু নিজের নিজের ছেলে মেয়েকে সাবধানে রাখো। এখন চলি, কেমন? শৈল ঠাকুর তার মেয়েকে নিয়ে চলে গেল গ্রামে প্রতিষ্ঠিত দুর্গা মণ্ডপে। মায়ের সামনে হাঁটু গেড়ে বসে করজোড়ে মায়ের কাছে প্রার্থনা করতে লাগলো, রক্ষা করো, রক্ষা করো মা, রক্ষা করো। এ কি বিপদ এসে পড়লো এই গ্রামে। পথ দেখাও মা, পথ দেখাও। বাড়ি ফিরে শৈলবাবু পড়লেন চিন্তায়। উমা এসে পাশে বসতেই তিনি বললেন, একটা ব্যাপার দেখছি, যে যে মেয়েগুলো নিখোঁজ হয়েছে তাদের প্রত্যেকেরই বয়স 12 থেকে 16 বছরের মধ্যে। এটাই কি রহস্য? বাবা, আমি একবার চেষ্টা করে দেখব। তুই কি চেষ্টা করবি? আমিও তো 16য় পড়লাম, দেখি না ওই অজানা শয়তান যদি আমাকে নিতে আসে, আমি যদি এই রহস্যটা ভেদ করতে পারি। না না, তোর কি মাথা খারাপ নাকি? কেন?
গত 4 দিনে 4টে মেয়ে নিখোঁজ। বেঁচে আছে না মরে গেছে তার কোনো ঠিক নেই। কে ওদের তুলে নিয়ে গেছে সেটাও জানা নেই। এত সব কিছু জেনেও তোকে এই বিপদের মুখে ঠেলে দিই কি করে? বাবা, তুমি কি ভয় পাচ্ছ? মিথ্যে বলবো না, একটু পাচ্ছি বটে। বাবা হয়ে এতটুকু ভয় পাওয়া কি স্বাভাবিক নয়? তুমি না সবাইকে বিপদের সময় সাহস রাখতে বলো? আমি তো তোমারই মেয়ে, আমার কিচ্ছু হবে না, দেখো। মেয়ের জেদের সামনে শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হন শৈলবাবু। সেদিন রাতে উমা উঠোনে একাই পায়চারি করছিল। মনের মধ্যে চলছিল একটা আশঙ্কা, ও পারবে তো এই অজানা শয়তানের সঙ্গে লড়তে? ভাবতে ভাবতেই একটা ডাক কানে এলো ওর। উমা ঘুরে তাকাতেই দেখে ওর থেকে খানিকটা দূরেই দাঁড়িয়ে রয়েছে এক ছায়ামূর্তি। তার মুখ চোখ কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু গাল ছাপিয়ে একটা অলৌকিক হাসি বোঝা যাচ্ছে। উমা কিন্তু একটুও ভয় পেল না, চুপচাপ দাঁড়িয়ে রইল ছায়ামূর্তিটির দিকে তাকিয়ে। ধীরে ধীরে উমার চোখের তেজের সামনে ম্লান হতে লাগলো ছায়ামূর্তির হাসি। শেষে উমার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল সেই ছায়ামূর্তি। উমা তার মাথায় হাত রেখে শান্ত করল ওকে। নিশির সব ঘটনা উমাকে খুলে বলল। এরপর চোখের নিমেষে নিশি উমাকে নিয়ে এলো নির্দেশিত স্থানে। এখানেই এক ধূর্ত কাপালি, যার নির্দেশে নিশি সমস্ত মেয়েদের নিয়ে যেত, সে সাধনা করে। উমাকে ভেতরে যাওয়ার রাস্তা দেখিয়ে নিশি জানালো সে ভেতরে যাবে না, কিন্তু উমার সমস্ত গতিবিধির উপর সে নজর রাখবে। ভেতরে ঢুকেই উমা চমকে উঠল। হোমকুণ্ডের সামনে এ কে বসে? ত্রিলোকেশ তান্ত্রিক। একে তো গ্রামের সবাই চেনে। কেউ খুব একটা পাত্তা দেয় না বলে গ্রামের শেষ দিকে পুরো জমিদার বাড়িতে, সেই জমিদার বাড়ির দুর্গা দালানে নিজের উপাস্য দেবীর পূজা করে যাচ্ছে সে। এই তবে গ্রামবাসীদের সেই অজানা শয়তান। ত্রিলোকেশ তান্ত্রিক? কে কে? উমা, তুই এখানে? তোমার নিশি আমাকে নিয়ে এসেছে। অসম্ভব। নিশি তোকে নিয়ে এলে অজ্ঞান করে নিয়ে আসতো। তা তুই এসেছিস যখন, আমার কাজ সহজ করে দিলি। ত্রিলোকেশ তান্ত্রিক নস্যির ডিবে থেকে একটি নস্যি নাকে গুজে বলে উঠল। ত্রিলোকেশ তান্ত্রিকের কাছে যখন একবার এসে পড়েছিস, আর তোর মুক্তি নেই। যাক, 5টা মেয়ে সম্পূর্ণ। মানে? মানে তোরা কেউ আমার সাধনার সঠিক মূল্য বুঝিসনি, সবসময় হেয় করেছিস আমাকে। তাই আমি আরো শক্তিশালী হওয়ার জন্য তপস্যা করছিলাম। তখন আমার মা আমাকে বলল, মহালয়ার তিথিতে 5টা 12 থেকে 16 বছরের মেয়ে বলি দিতে পারলে মা আমাকে আরো শক্তিশালী করে তুলবেন। তাই আমার তৈরি নিশিকে কাজে লাগিয়ে গত 4 দিনে 4টে মেয়েকে তুলে এনেছি। ওই দেখ, ওই ঘরে আছে। আর আজ তুই নিজেই এসে ধরা দিলি। আজ তোদের 5টাকে একসাথে বলি দিয়ে। অত সহজ নয় ত্রিলোকেশ। আমি বাবাকে কথা দিয়েছি, গ্রামের উপর থেকে এই শয়তানের ছায়া সরাবই। আজ তোকে শেষ করেই দেবীপক্ষের সূচনা হবে। কে শেষ করবে আমাকে? তুই? এইটুকু একটা পুচকে মেয়ে, তার বড় বড় কথা শোনো। তোর মতন এমন গুমর কিন্তু মহিষাসুরেরও ছিল, ভুলে যাস না। বলতে বলতে উমা সামনে পড়ে থাকা খড়গটা হাতে তুলে নিয়ে তীর বেগে এগিয়ে গেল ত্রিলোকেশ তান্ত্রিকের দিকে। এক মারাত্মক কোপে ত্রিলোকেশের মাথাটা 2 ভাগ করে দিল উমা। রক্ত ছিটিয়ে পড়ল ওর চোখে মুখে। কিছুটা শান্ত হয়ে বসতেই হঠাৎই শুনতে পেল ত্রিলোকেশের অট্টহাসি। শিহরিত হয়ে দেখল
ত্রিলোকেশের ফাঁক হয়ে যাওয়া মাথাটা আবারও জোড়া লেগে গেছে। আবারও আগের মতো উঠে দাঁড়িয়েছে ত্রিলোকেশ তান্ত্রিক। আবারও একটা ভয়ঙ্কর অট্টহাসি শুরু করেছে সে। উমা যার পরনায় অবাক, কি করবে ভেবে না পেয়ে এবার ত্রিলোকেশের পেট লক্ষ্য করে খড়গটা চালিয়ে দেয় সে। ত্রিলোকেশের শরীরটা দুভাগ হয়ে পড়ে যায় মাটিতে, রক্তে ভেসে যায় চারদিক। কিন্তু কিছুক্ষণ পরেই আবারও আদি ও অকৃত্রিম ত্রিলোকেশ তান্ত্রিক উঠে দাঁড়ায় উমার সামনে। উমা হতভম্ব হয়ে যায়। ত্রিলোকেশ হেসে বলে ওঠে, কে আমায় মারবি? আরে মূর্খ, আমি অবিনশ্বর। হঠাৎই উমার কানে কানে নিশি এসে বলে যায়, ওর শরীরে আঘাত করে কিচ্ছু হবে না, আঘাত করতে হবে ওর বুকের ঠিক মাঝখানে, তবেই ও শেষ হবে। এরপরই কোনো এক দৈব বলে উমার হাতে উঠে আসে একটা ত্রিশূল। তান্ত্রিক সেটি দেখে ভয় পেয়ে যায়, বলে, এটা এটা কি করে সম্ভব? ভয়ে ভয়ে সে দুপা পিছিয়ে যেতে যাবে, একটি পাথরে আঘাত লেগে ত্রিলোকেশ তান্ত্রিক পড়ে যায়। আর এই সুযোগটাই কাজে লাগায় উমা। ত্রিলোকেশ তান্ত্রিকের উপর দাঁড়িয়ে ত্রিশূলটা গেঁথে দেয় ত্রিলোকেশ তান্ত্রিকের বুকের ঠিক মাঝখানে। অমানসিক চিৎকার করে ওঠে ত্রিলোকেশ তান্ত্রিক। তার সারা গায়ে জ্বলে ওঠে আগুন। ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যায় ত্রিলোকেশ তান্ত্রিক। সবকিছুর পর ধীরে ধীরে পরিবেশটা নির্মল এবং শান্ত হয়ে ওঠে। উমা ধীরে ধীরে উঠে দাঁড়ায়, ক্লান্ত পদে এগোয় পাশের ঘরের দিকে। দেখতে পায় ভীত সন্ত্রস্ত চারজন মেয়েকে। উমা ওদের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দেয়। ওরা ছুটে এসে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে উমাকে। উমা ওদের সবাইকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। তখন ভোর হচ্ছে, একটু একটু করে ফর্সা হচ্ছে চারদিক। ত্রিলোকেশ তান্ত্রিকের গুপ্ত ডেরা থেকে বেরোতেই সূর্যের আলো এসে পড়ে উমার মুখে। এই শান্ত পরিবেশ, এই নির্মল আকাশ, এই সূর্যের মিষ্টি কিরণ, মাঠ ভর্তি কাশফুল জানান দেয় মা আসছে। আজ থেকে দেবী পক্ষের সূচনা। কাছেই যেন কোথাও বেজে ওঠে আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি ধরণীর বহিরাকাশে। शान्तिः शान्तिः शान्तिः